বলছিলাম কাপড়টা তুলো দেখি তোমার তিনখানা বাকুড়িটা কিরকম হয়ে আছে। এই লাভ দেখো। আরে বোন কানা সে তোমার সাংঘাতিক মেশিন গো। বলছে শাশুড়ি তোমার যা বড় ফাঁক এরকম বড় ফাঁক শোনা গেছে মেয়েদেরও হয় না। বলছি আগে তুমি শোনা গেছে কাজ করতে নাকি? আরে না না তোমার শ্বশুর এরকম করে দিয়েছে করি করে। তা তুমি এই জঙ্গলটা সাফ করোনি? হ্যাঁ এত বড় বড় জঙ্গল হয়ে আছে। হ্যাঁ গো সাফ করা হয়নি, সাফ করতে হবে। বাপরে এ তো প্রচুর রস। থু। বাড়া শাশুড়ি যদি কোনোদিন বলে আমার গাড়িটা একবার চালাও, তা শাশুড়ি যা মেশিন দেবো না আমি তো স্টার্ট করতেই পারবো না। মারা দুটো খালাসি আর দুটো হেল্পার লাগবে যা দেখছি। মারা সত্যি বাড়া শ্বশুরের বাড়া দম আছে, মানতে হবে। নাইলে বাড়া আমার এত বড় হাতটাকে বাড়া শাশুড়ি পাকানে ঢুকিয়ে বাড়া। হ্যাঁ বাড়া ওটা পাকান না মানে 12 ইঞ্চি হলার বাড়া কে জানে। বাড়া বাড়া আমি একটু ঘুমাই, নাহলে যা দেখিছি বাড়া আমি আমার চোখের সামনে বাড়া ঘুরছে। মা আমি তোমাকে বললাম না তোমার জামাই ঘুমাইছে, দেখো ওনার দিকে ঘুমাইছে। তাই তো আমিও দেখছি। তাহলে আমার বাথরুমে কে এসেছিল কে? মা আমার মনে হয় তোমার কোথায় ভুল হচ্ছে। তুমি ফালতু ফালতু আমার স্বামীর নামে উল্টে পাল্টা বললে। হ্যাঁ নিজের জামাই নামে। তোমার জামাই এরকম কাজ করতেই পারে না। হ্যাঁ না তুই যাই বলিস বল, আমার মনে খটকা এখনো দূর হয়নি। চলে মা চলে বাড়ি চলো, তোমার জামাকে ঘুমাতে দাও চলো। জুমা আরে ও জুমা, জুমা নেই গো জামাই, জুমা একটু বাজারে গেল। কখন আসবে? এই তো গেল, আধা ঘন্টা পর চলে আসবে। কেন? ও আধা ঘন্টা লাগবে? বাপরে। ও না আমি ভাত খেতাম তো তাই খুব ভোগ লেগেছে। তা আগে বলবে তো তুমি ভাত খাবে। তা তুমি বসে বসে আমি ভাত নিয়ে আসি, বসো। বলছি অল্প করে দিও, বেশি ভাত দিও না। বেশ বেশ নিয়ে আসছি বসো। এই শালা এটা শাশুড়ির দুধ না দুধের ফ্যাক্টরি বড়া। শাশুড়ি মা এটা কি দিয়ে ভাত দিলা? হ্যাঁ তোমার এই নতুন জামাই আলু ভাতা দিয়ে ভাত খাবে আর শক্তি সোনা দিয়ে? হ্যাঁ আরে পাগল জামাই, আমাদের এদিকে জামাইগুলো এমনি করে খায়, কিছু মনে করি না। খেলাও খেলাও। ও মানে তোমাদের এদিকে জামাইরা খায় বলে আমাকে খেতে হবে নাকি? আরে হ্যাঁ গো জামাই, আমাদের এদিকে নিয়ম আছে নতুন জামাইকে ভাত আর শক্তি সোনা খাওয়ানো। হ্যাঁ বেশ তুমি যখন বলছো তাহলে আমি কিন্তু ভাত খেয়ে নেবো। শাশুড়ি দেখো তোমাদের এদিকে আমি সব নিয়ম কানুন মানছি, এবার আমাদের ওদিকে একটা নিয়ম আছে, সেই নিয়মটাকে তোমাকে মানতে হবে কিন্তু। হ্যাঁ আরে হ্যাঁ নিশ্চয়ই মানবো নিশ্চয়ই মানবো। বলো বলো কি নিয়ম আছে তোমাদের ওদিকে বলো। আমাদের ওদিকে একটা নিয়ম আছে, জমাই আসবে তখন শাশুড়িকে একবার খাটে ফেলে কাজ করে নিবে একবার জমাই। কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমাদের এদিকে নিয়ম আছে জি। কিন্তু জামাই আমার তো বাল চুল দুটো পেকে গেল, কিন্তু এমন নিয়মের কথা আমি জীবনে আমি ঠিকই বলছি, আমাদের দিকে নিয়ম আছে আর সবাই মানে এটা। কিন্তু জামাই আমার যা মেশিন তুমি তো চালাতেই পারবে না। আমার এই মেশিনে তোমাকে আমি অর্ধেকটা ভরে নেবো ভিতরে। হ্যাঁ বেশ তাহলে দেখা যাক কে কাকে ঢুকাই। বেশ তাহলে তুমি ভাতটা খেতে আমার ঘরে এসো, দেখি কার কত দম। বেশ তাহলে তুমি চললো, আমি আসছি ভাত কাটা খেয়ে। যাবার আগে তুমি মাংসটাকে ভালো করে ধুই লাও, মাঙে মুখ দেবো তো তাই। তুমি এসো তো, আমি মাঙে মধু লাগিয়ে রাখছি, তুমি চাটবা এসো। বুঝতে পারছি না যে এরকম কোনো নিয়ম আদৌ হয় না, এগুলো জামাই ইচ্ছা করে করছে কে জানে। এবার আমার নতুন জামাই, তাকে মানা করাও যায় না। বাবা জামাই তোমার ভাত খাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি, আমার এই মনটা তো ছটফট করছে, ভাত আমার জানে আর গেল না। তা শাশুড়ি পাকানটা ভালো করে ধুয়েছে তো সাবান দিয়ে? আরে হ্যাঁ হ্যাঁ একবারে ঘষে ঘষে ধুয়েছি, তুমি চিন্তা করে না। তা বলছিলাম কাপড়টা একবার তুলো দেখি তোমার তিনখানা বাকুড়িটা কিরকম হয়ে আছে। এই লাভ দেখো। আরে বোন কানা সে তোমার সাংঘাতিক মেশিন গো। বলছে শাশুড়ি তোমার যা বড় ফাঁক এরকম বড় ফাঁক শোনা গেছে মেয়েদেরও হয় না। বলছি আগে তুমি শোনা গেছে কাজ করতে নাকি? আরে না না তোমার শ্বশুর এরকম করে দিয়েছে করি করে। তা তুমি এই জঙ্গলটা সাফ করোনি? হ্যাঁ এত বড় বড় জঙ্গল হয়ে আছে। হ্যাঁ গো সাফ করা হয়নি, সাফ করতে হবে। বাপরে এ তো প্রচুর রস। বাপরে কি গন্ধ। বলি শাশুড়ি তোমার পাকানে তো বিচিরি গন্ধ কেনে? হ্যাঁ একবারে ভ্যাকসিনের গন্ধ একবারে। ও সকালে তোমার শ্বশুর করে গেল না, সেই জন্য তোমার শ্বশুর হয়তো ফেলেছে বুঝতে পারলা, সেই জন্য গন্ধটা ঘুরছে। ও তো এই ব্যাপার। লা লা জামাই আর দেরি করে না, তাতে করে ভরো, এক্ষুনি জমা চলে আসবে। এমনি করে কি করতে ভালো লাগে? সারা ব্লাউজটা খুলে দেবে তো ভালো করে করবার ধরবো। হ্যাঁ বেশ বেশ দাঁড়া দাঁড়া খুলছি।